ক্ষতি মানে কি, মানে নিষেধ, নিষেধ তো নাকি? নিষেধ বলতে মানে আমি তো জানি কোনটা, মানে আমার ভালো, আমার স্বাস্থ্যের জন্য বা বয়সের জন্য, অর্থের জন্য বা চিন্তার জন্য। ইউসুফ ভাই, আমি ধরেন হ্যাঁ, মায়েদেরকে বিবাহ করার নিষেধ করছে, হারাম করছে, হারাম, ওটা কি নিষেধ হলো না ক্ষতি হইলো, কোনটা? এটা তো ওই যে আল্লাহর জ্ঞান দিয়া এটা তো নিষেধ করছে, এখন এটা আল্লাহ হ্যাঁ হ্যাঁ, করছে নাকি? এইটাই ভাই, এটাই জানতে চাইছি ভাই। নিষেধ করছে, আমি তো হ্যাঁ, সরাসরি উত্তর দেয় ভাই, এটা নিষেধ। এটা আবার ক্ষতি আর ভালো মন্দ চিন্তার কোনো সুযোগ নাই। কাসার ভাই কি বলেন? এই বিষয়টা হচ্ছে যে, হ্যাঁ, এই আপনি যেটা বলছেন ঠিক আছে যে নিষেধ করেছে। তো এখন যদি এর ব্যবহারিক ক্ষেত্রটা দেখেন যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নিশ্চয় এর ক্ষতি আছে বিধায় নিষেধ করেছেন। নইলে উপকার থাকলে কি ক্ষতি নিষেধ করতেন? মানে এইটা ভাই ভাই পারস্পরিক ভাই কাসার সম্পর্ক। ভাই, এই হ্যাঁ, জায়গায় সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে কি, আহ, অনেকের এই সায়েন্সের জ্ঞান নাই। সে তার জন্য এতটুকুই যথেষ্ট যে হ্যাঁ মায়েদেরকে নিষেধ করছে বিয়ে করতে। ধরেন যার জ্ঞান নাই, সায়েন্স তো জি দূরের কথা, বাংলা বইয়ের জ্ঞান নাই কাসর ভাই, জি 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 তার জন্য মেসেজটা কি, মাকে বিবাহ করা যাবে না। জি আপনার জ্ঞান আছে, সায়েন্স আছে, আপনি চিন্তা করে দেখতেছেন লজিক্যালি যে এটার আসলে ক্ষতির জন্য আল্লাহ না করছে, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। মেসেজটা কি, নিষেধাজ্ঞা। নিষেধ। আচ্ছা, এখন দেখেন, যদি ক্ষতি কথাটা আপনি পর্যালোচনা করে মানুষকে বুঝাইতে যান সবাইকে, তখন ওই মদ জিনিসটা আপনার জন্য খাওয়ার একটা অ্যাক্সেস পাচ্ছেন, যে এটা ক্ষতি, তো একটু কম খাই, কম ক্ষতি হবে, অসুবিধা নেই, বেশি খেলে বেশি ক্ষতি। বুঝেন না বিষয়টা? জি তো জি কাজে হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আর কি। তো তখন যদি ক্ষতির কথাটা বলেন, হ্যাঁ যে ক্ষতি একটু হইলেও হোক, মায়ের বিয়ে করি, তাতে কি হয়েছে? আছে না, মানুষ তো জেনে শুনে ক্ষতি, নিজের ক্ষতি করে নেয়, নিজের ক্ষতি মানে নেয় না অনেক সময় জেনে শুনে নেয়। আজাদ ভাই, আমাদের আমরা কিন্তু সীমানা রাখতে চাই না। মানে যেহেতু আমরা যখন অসাধারণ লোকগুলো একসাথে হই, তাহলে আমরা কোনো কিছু সীমানা রাখতে চাই না, আমরা লজিক দাঁড়া করাতে চাই। দাঁড়ান, লজিক, যে লজিক, লজিক ছাড়া কি আমি কথা বলছি কাউসার ভাই? না না, এক সেকেন্ড ঠিক এক আছে। সেকেন্ড, আমার তো তাহলে আমার লজিকটা আপনারটা যেমন আগে আওয়ামী লীগ আর বিএনপি যখন কথা বলে, একজনের মনে মনে বললে বললে মনে হয় যে এই ঠিকই বলতেছে, আরেকজনের কথা শুনলে মনে হয় যে ওর ভুলটা এ দইরা দিছে, যে এই জন বলছে কোন উদ্দেশ্যে। তোমরা জিনার ধারের কাছে যাও না, এটা কি নিষেধ? এটাকে হারাম করে নাই। আচ্ছা, তাহলে হারাম কি হচ্ছে? কোরআনিক টার্মে আমরা পাচ্ছি আদেশ নিষেধ দুইটাই হয়, তাহলে যেটা নিষেধ ওইখানে হারাম শব্দ থাকুক চাই না থাকুক, ওইটা হারাম। আচ্ছা, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, এই কথাটার অর্থ যদি নিষেধাজ্ঞা হয়, তাহলে এই মদ সম্পর্কে যে কথাটা বলছে 5-90-তে, যে মদ জুয়া এগুলা হচ্ছে শয়তানের কাজ, তোমরা এগুলা পরিহার করো, এটা কি নিষেধ হয় না? এটা হারাম হয় নাই? শয়তানের পদাঙ্ক তো অনুসরণ করতে নাই করছে, তো যখন বলা হলো এটা শয়তানের কাজ, তো তাহলে এটা আবার হারাম হওয়া বাকি থাকলো কোথায়? এবার আপনি বকবক করেন ইউসুফ ভাই। আরে ভাই, ওখানে মদ বলতে কি বুঝাইছে? মদ তো হারাম করলেন আপনি, কি পরিমাণ হারাম। এখন কোন কোরআনিস্ট কয় ওটা খাইতে কইছে, পুরো মায়েদার কত নম্বর আয়াত? আর আমি তো দেখি ওইটা না খেয়েও মানুষ সাকারা। ওই যে একটা আয়াত আছে যে খেজুরের রস এবং ফলের জুস থেকে তৈরি হয় মাদক উত্তম রিজিক, এটা ওই কওমের জন্য যারা জ্ঞানী, অধিকাংশ মানুষ জানে না। এই আয়াতটা কোথায় দিবেন? জ্ঞানীদের জন্য হালাল। না না, আমি এই জন্য বললাম ওই কওমের জন্য যারা জ্ঞানী, অধিকাংশ মানুষ জানে না। তা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের স্রষ্টা বলছে খেজুরের রস এবং ফলের জুস থেকে তৈরি হয় উত্তম রিজিক, মানে মাদক। ওখানে মাদক শব্দ ব্যবহার করেছে ওই কর্মের জন্য যারা জ্ঞানী, অধিকাংশ মানুষ জানে না। তো এই আয়াতটা নেব কোথায়? ইসুফ ভাই, আপনি কি রসগোল্লা খাইছেন না? খাইছি। 20টা রসগোল্লা যদি আপনার খান, আই বিলিভ আপনি চকির মতো করতে থাকবেন।
জি, জি, থাকবেন না? জি। আর একটা রসগোল্লা খাইলে কি আপনি চকির মতো ঘুরবেন? না। এই এবার ওই যে বলছে যে কোরআনটা জ্ঞানীদের জন্য। তাহলে ওই ম্যানেজমেন্টটা যে বুঝবে না তার জন্য এই কোরআন না। যে জি, এবং আপনি জি। বলেন, এখন তো কেউ আইসা এটাও বলতেছে যে এরকম কেতাব, এরকম ধর্ম এগুলা বানানো যায়, সিস্টেম আছে। এই সিস্টেম অনেকেই শিখাই দিয়ে গেছে। এরকম একটা ধর্ম যদি আপনি বানাইতে চান, এরকম কেতাব যদি লিখতে চান, সিস্টেম আছে, ওই সিস্টেমে লিখলে কেউ ধরতেই পারবে না। এটা কি মানুষের কিতাব না আল্লাহর কিতাব? যেই প্রশ্নটা এখন আমি যে লজিকটা উপস্থাপন করছি, এটার ভিতরে তো আপনার কাছে জবাব আছে কোনো? জানি কারো কাছে জবাব নাই। এবারে আপনারা আপনাদের কথা বলেন। এবং আজাদ ভাইয়ের মতন লোকে যদি আমাদের এখানের লোকগুলোর মতন এই লোকে অজ্ঞ মূর্খরা তো বা ধর্ম ব্যবসায়ীরা করে এদের ধর্ম টিকিয়ে রাখার জন্য, ব্যবসা করার জন্য। কিন্তু আমরা যদি কোনো প্রশ্ন যদি নিজে গবেষণা না করি তখন ওরা কিন্তু সুযোগ, সব প্রশ্ন কিন্তু আমরাই করি। ওদের কিন্তু হাতিয়ার ওদেরও আমাদের মতন এত বিচক্ষণ দিয়ে প্রশ্ন করার কোনো ক্ষমতা নাই। আমাদের প্রশ্নটারে নকল করি, ওরা ওদের পক্ষে ব্যবহার করে।